আপনাকে প্রশ্ন করি, আপনি কি সফল হতে চান? এক কথায় আপনি উত্তর দিবেন, নিশ্চয়ই আমি সফল হতে চাই। কিন্তু সফল হওয়ার জন্য আপনি কতটুকু চেষ্টা করছেন? আজকের আলোচ্য বিষয়, লক্ষ্য একটাই, ইন্স্যুরেন্স ক্যারিয়ার। অনেকে ইন্স্যুরেন্স পেশায় কাজ করছেন কিন্তু তারা সফল হচ্ছেন না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, যেন তেন ভাবে জীবন জীবিকা নির্বাহ করছে। আজ থেকে 200 বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, তখন জানতে পাই মানুষ কারা বিমা পেশায় আসতো। যাদেরকে দিয়ে বিমা ছাড়া অন্য কোনো কাজ হবে না, তারা সমাজে অবহেলিত, তারা অন্য কোনো চাকরি পাচ্ছে না, ব্যবসা পাচ্ছে না, তারা হয়তো একই পরিবারের 5 ভাই 10 ভাই আছে, সবচেয়ে ছোট ছেলে কিছুই কাজ করে না, ঘুরে বেড়ায় খায়, তারাই কিন্তু বিমা পেশায় আসতো। কিন্তু বর্তমান সময়ে যারা উচ্চ শিক্ষিত, প্রশিক্ষিত, যারা স্বপ্নবিলাসী, যারা মনে করেন আমার লিমিটেড টাকা দিয়ে হবে না, আমাকে আনলিমিটেড টাকা ইনকাম করতে হবে, স্বাধীনভাবে জীবন জীবিকা নির্বাহ করতে হবে, আমার জীবনকে উপভোগ করতে হবে, আমার পরিবার পরিজন নিয়ে আমার সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, যারা এরকম স্বপ্নবিলাসী তারাই কিন্তু বর্তমানে বিমা পেশায় আসে। তো সেই সময়ে আপনি বিমা পেশায় কাজ করে আপনি কেন সফল হচ্ছেন না? আপনাকে কেন মাস শেষে চিন্তা করতে হচ্ছে আমার 10,000, 20,000, 50,000 টাকা পেলেই আমি অনেক খুশি? এই কারণে কি আপনি বিমায় এসেছেন? যদি 10-20 হাজার টাকার জন্য যদি বিমায় আসেন, আমি বলবো বিমাতে আসার দরকার নেই। বাংলাদেশে এরকম অনেক চাকরি পাবেন, অনেক ব্যবসা করতে পারবেন, যেখান থেকে অনায়াসই 10-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তাহলে আপনি বিমায় কেন আসবেন? বিমায় আপনি আসবেন যদি আপনার স্বপ্ন থাকে, আমি অনেক বড় হতে চাই, আনলিমিটেড টাকা ইনকাম করতে চাই, গাড়ি বাড়ির মালিক হতে চাই, সন্তানাদি আমার স্ত্রী সন্তান বাবা মা সবাইকে সুখী রাখতে চাই, অর্থনৈতিক স্বাধীনতা দিতে চাই, তবে আপনি বিমা পেশায় আসুন। কিন্তু আপনি বিমা পেশায় আসবার পরে আপনার মাথার মধ্যে সব সময় ঘুরপাক খেতে থাকে, বিমায় আমি সফল হব কিনা, বিমা দিয়ে আমার ইনকাম করতে পারবো কিনা, পাশাপাশি আমি অন্য আরেকটা ব্যবসা করি, ছোটখাটো পার্ট টাইম একটা চাকরি করি, আমি কোথাও টাকা ইনভেস্ট করি। আপনার ব্রেনটা বিভিন্ন দিকে আপনি ভাগ করে দিচ্ছেন। বিভিন্ন দিকে ভাগ করবার জন্য আপনি শতভাগ চেষ্টা করতে পারছেন না, আপনার লক্ষ্যটাকে ঠিক করতে পারছেন না। আর যখন আপনি লক্ষ্য ঠিক করতে পারছেন না, যখন লক্ষ্য আপনার স্থির থাকছে না, আপনার ব্রেন যখন ছুটাছুটি করছে, কখনো চাকরির দিকে, কখনো ব্যবসার দিকে, কখনো বিনিয়োগের দিকে, কখনো আবার বিমার ক্যারিয়ারের দিকে, তখন দিন শেষে দেখা যাচ্ছে আপনি কোনোটাতেই ভালো করছেন না। সবকিছু রেখে যদি আপনার লক্ষ্য স্থির করে আপনি একদিন এক মনে যদি আপনি বিমা পেশায় কাজ করতে পারেন, তবেই আপনার সফলতা আসবে। এই সফলতার জন্য আপনাকে আজকে লক্ষ্য স্থির করতে হবে। আগামী 5 বছর পরে, 10 বছর পরে আপনার নিজেকে আপনি কোথায় দেখতে চান, কত টাকার মালিক হতে চান, আগামী 5 বছর পর আপনার অবস্থা কোথায় যেতে পারে, কোন পথে যেতে পারে, এই ধরনের লক্ষ্য যদি স্থির করে আপনি যদি কাজ শুরু করেন, তবেই দেখবেন আপনি সফল হবেন। আপনি এটি মনে রাখবেন, যদি বিমা পেশায় আপনি ব্যর্থ হয়ে যান, তা আপনি কোন পেশায় সফল হবেন? বরঞ্চ বিমা পেশায় যদি আপনি সফল হন, বিমার কাজটা যদি ভালোভাবে করতে পারেন, এরপর আপনি যেই কাজ করুন না কেন সেই কাজে আপনি সফল হতে পারবেন। কারণ পৃথিবীর অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ হচ্ছে বিমার কাজ। এই বিমার এই চ্যালেঞ্জিং কাজ যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, অন্য কিছু দেখবেন আপনার কাছে পানির মতো মনে হবে। অন্য যে কোনো মার্কেটিং এর লোক যখন বিমায় আসে, তখন তার কাছে কঠিন মনে হয়। কিন্তু বিমা মার্কেটিং যে একবার ভালোভাবে শিখে যাবে, সে যে কোনো মার্কেটিং করুক না কেন, সে তার কাছে কিন্তু অনেক সহজ হয়ে যায়, সেই কাজটা কিন্তু অনেক সহজভাবে করতে পারে। আজকের আলোচনা থেকে একটি মেসেজ, যে আপনার অনেক বেশি চিন্তা করার দরকার নেই, 10টা পথে আয় করার দরকার নেই। আপনি বিমায় যদি একদিন এক মন নিয়ে যদি কাজ করতে পারেন, আপনার সর্বোচ্চটা দিয়ে যদি আপনি চেষ্টা করতে পারেন, আপনি যদি প্রশিক্ষণ গ্রহণ করেন, আপনি যদি বই পড়েন, আপনার সিনিয়রের কথা মতো যদি আপনি কাজ করেন, আপনার সফলতা সুনিশ্চিত। সফলতার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। শুধু চেষ্টা করলে হবে না, চেষ্টার পর চেষ্টা যখন আপনি করতে পারবেন, একটি লক্ষ্য স্থির করে যখন কাজ করবেন, বিমা পেশায় আপনার সফলতা আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।